আপনার বিবির হাতে যদি মোবাইল ফোনে স্মার্টফোন থাকে, উনি যদি সেখানে কোনো বেগানা পুরুষকে দেখে, সেটা আপনার বেডরুমে একজন জীবন্ত পুরুষ থাকার মতো। আপনি যদি আপনার বেডরুমে একটা বেগানা নারীকে দেখেন, টেলিভিশনে হোক মোবাইলে হোক, সেটা আপনার বেডরুমে একটা জীবন্ত নারী থাকার মতো। যদি আপনি কোনো প্রয়োজনে দেখেন, দেশের খবর দেখতে গিয়ে দেখেন, যেটা ওজোর বাধ্যগত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি ইচ্ছে করে যদি কোনো বেগানা নিয়ে, বিবিকে সাথে নিয়ে নাটক, সিনেমা, বিভিন্ন রকম রং বেরঙের ভিডিওতে মত্ত হন, মোবাইলে থাকা জীবন্ত থাকা একই ব্যাপার। সেজন্য মনে রাখবেন, যেই চোখগুলো মাম্মালা আইনাহু বিল হারাম মালা আল্লাহু আইনাহু বিন নার ফি ইয়াউমিল কিয়ামা, যে ব্যক্তি তার চোখকে কোন বেগানাকে দেখে চোখের তৃপ্তি মেটাবে, কিয়ামতের মাঠে আল্লাহ তার চোখের ভিতরে আগুন ঢুকিয়ে দেবে। চোখের এই গর্তের ভিতরে আগুনের সীসা ঢালাই করে দেওয়া হবে কিয়ামতের মাঠে। সেজন্য এটা বড় পরীক্ষা। আমি আপনাকে বলেছি সোজা কথা, ইফতিজিং করা হলো এজিদিয়ত, ঠিক কিনা কথা বলেন না? ইফতিজিং করা কি? এজিদিয়ত। আর মাকে মায়ের সম্মান দেওয়া, বোনকে বোনের সম্মান দেওয়া, বিবিকে বিবির মর্যাদা দেওয়া, কন্যাকে কন্যার জায়গায় রাখা, বেগানার সামনে চোখ নিচের দিকে নিয়ে যাওয়া হলো হোসাইনিয়ত, 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 ঠিক কিনা? আমি এগুলো প্রতিরোধের কিছু উপায় আমাদের নোট থেকে বের করেছি। 1 নম্বর হলো পর্দার বিধান মেনে চলা, ঠিক কিনা কথা? জোরে বলেন, জোরে বলেন। আমাদের দেশে এমন এমন পর্দা এখন বের হয়েছে, পর্দা না করলেই ভালো ছিল। মনে হয় শুধু আগুনে বোধহয় এতটুকু উপরেরটা পূর্বে, নিচেরটা বোধহয় পূর্বে না। আমাদের মা বোনদের ড্রেস কোড, পর্দা মানে হলো ওই নারীর শরীরের কোনো অঙ্গ বোঝা না যাওয়া, ঠিক কিনা কথা বলেন? এখন আপনি হিজাব করলেন, নেকাব পরলেন, আপনি কাপড় পরলেন, কিন্তু আপনার শরীর বোঝা যাচ্ছে, এটা পর্দা না, এটা প্রহসন, ঠিক কিনা কথা বলেন? পর্দা করতে হবে, দূর থেকে দেখলে যেন বোঝা না